সকাল বন্ধুরা, আমি শম্পা। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 9:30 মতন। তা এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আর আমি আজকে এই যে বাজারে যাচ্ছি। তা আজকে তো বাড়িতে পুজো, হঠাৎ করে ঠিক করা হলো পুজো করব, তাই এখন বাজার করতে যাচ্ছি। ঘরের সমস্ত কাজকর্ম সারা হলো, ঘরে কাছাকাছি নিয়ে আসি। ঠাকুরমশাই তো 2টোর সময় চলে আসবে। তা সাথে থেকে বন্ধুরা, তোমাদের সাথে নিয়ে যে ভিডিওটা শুরু করলাম। আর সারাদিন কি কি করছি আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তা তোমরা ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রেখো। তা এই দেখো বন্ধুরা, আমি তো বাজারে এসে গেছি। আর আগেই এসে ফলের দোকানে ঢুকেছি, কারণ আগে ফলটা নিয়ে নিই। আর 13 রকম ফল নিতে হবে, তা 13 রকম ফল নিয়ে নিলাম। 13 রকম সবজি নেব, 13 রকমের মিষ্টি নেব, পান নেব, অনেক কিছু নেওয়ার আছে। তা সাথে থেকো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তা বাজারটা আমি সেরে নিই, কারণ অনেক কিছু নিতে হবে, তো আর বেশি ভিডিও করতে পারলাম না। তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছ, রেডি হয়ে গেছি। এসে বাজার থেকে এসে চান করে রেডি হলাম। আর এখন এই যে ঠাকুরঘরে যাবো। আর এই বাসনগুলো মাজতে যাচ্ছিলাম, তা খুব জোরে বৃষ্টি এসে গেছে। তা বৃষ্টির আওয়াজ তো তোমরা মনে করে আমার ভিডিওর মধ্যে শুনতে পাবা। প্রচুর জোরে বৃষ্টি এসছে। ছোটো বাসনগুলো ঠাকুর করে বেশি মেজে নেবো, কিন্তু বড় বাসনগুলো হবে না, ওগুলো ছাদে গিয়ে মাজতে হবে। আর এই যে এখানে দেখতে হচ্ছে বাজার নিয়ে এসেছি। এই যে বাজার নিয়ে এসেছি। আর ওখানে গ্যাস সিলিন্ডারও রয়েছে, ওটা ঠাকুরের ভোগ বানানোর জন্য। তা এই যে আমি এই লাল কালো শাড়ি পরেছি, পুরো লাল। এটা কিন্তু অরেঞ্জ লাগছে, কিন্তু ওই এটা লাল কালারের শাড়ি। তা চলো পুজোর জোগাড় করি, সাথে থেকো। আর কী হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অনেক সবাই আসবে পুজো করতে আমাদের বাড়িতে। আজকে এটা প্রথম পুজো করছি। এর আগে অন্য জায়গায় পুজো করতে যেতাম, তাই বছরই বাড়িতে প্রথম করছি। হঠাৎ করে ঠিক হয়েছে। তার সাথে থেকো। আর এই যে বৃষ্টি, খুব জোরে বৃষ্টি এসছে। আর পুরো ঠান্ডা হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। ঠাকুরমশাইকে 2টোর সময় আসার কথা। তো দেখি উনি আবার কখন আসে। উনি আর এক জায়গায় পুজো করতে গেছে। তো যাই, চলো বন্ধুরা। মানে এই যে সবাই মিলে লেগে পড়েছি কাজে। আর আমার মেয়ে, আমার বোনের মেয়ে, ওরাও আমাদের সঙ্গে কাজ করছিল। আমার ছেলে, সবাই কাজ করেছে আজকে পুজোর জন্য। কারণ যেহেতু হঠাৎ করে পুজোটা ঠিক হয়েছে, আগের থেকে কোনো প্ল্যান ছিল না পুজো করার। কারণ আমি যেহেতু অন্যের বাড়ি পুজো করতে যাই, তাই এবার তোমাদের দাদাভাই বললো বাড়িতে করো, তাই বাড়িতে পুজো সকাল থেকেই ঠাকুরমশাইকে যেয়ে সকালবেলায় বলে এসেছি। আর একটু লেট করলে তো ঠাকুরমশাইরে পেতাম না। তা সকালে যেই ঠাকুরমশাইরে বলে এসেছি, তারপর ঠাকুরমশাইরে বলে আসার পর বাড়িতে এসে তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম সেরে নিলাম। নিয়ে তো পুজোর জোগাড় করতে এখন বসে পড়েছি সবাই মিলে। তা সবাই মিলেই করলে পরে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর আমার গোছানোটাও হয়ে যাবে। আর যেহেতু এখন আমার সুতোটা বাঁধা হয়নি, আমাদের সুতোটাও রয়েছে, সুতো বাঁধতে হবে। এখানে ঠাকুরের সমস্ত কিছু গুছিয়ে দিয়ে সুতো বাঁধতে হবে। আর সুতোটা বাঁধতে তো অনেকক্ষণ টাইম লাগে। তো আমার বোনকে ও চান করতে যেতে বলছি, ও চান করে এসে সুতোটা বাঁধতে ধরবে, আর আমিও ধরবো। ও চানটা করে আসুক, এসে তারপর দুজন মিলে সুতোটা বাঁধবো। আর এখানে ফল টল সব বানাচ্ছে ওই দিদিরা। তো আমরা সব ফল টলগুলো বানিয়ে নিই, কারণ আমি এদিকে বাইরের কাজগুলো সেরে নিই, যেগুলো বাইরের যে বাসন টাসনগুলো ধোয়া আছে। ঠাকুর ঘরগুলো মোছার দরকার না, ঠাকুর ঘরটা তো আগে মুছে নিয়েছিলাম, সিংহাসনটা এখন মুছে নেবো। দেশ বাবা তুমিও বাবা দেশ বাবা কিছু তো আপনি ফোন করে দেশ বাবার সাথে কথা বলে
এই যে এখানে বসে পড়েছি সুতো বাঁধতে, তাই এখানে দুব্বগুলো গামলার মধ্যে রাখা আছে, ওখান থেকে গুনে গুনে নিচ্ছি আর নিয়ে এই যে সুতো নিয়ে বেঁধে নিচ্ছি। আর ওখানে আমার বোনের মেয়ে আর আমার মেয়ে আছে আর আমার বোন, ওরা তিনজন মিলে সুতোগুলো সাইজ করে আমাকে কেটে দিচ্ছে। আর আমি এখানে সুতোগুলো বেঁধে গিট দিয়ে নিচ্ছি দুব্বাগুলো গুনে গুনে নিয়ে। আর এখানে এরা সবাই মিলে ঠাকুরের ভোগ বানাচ্ছে, মানে ঠাকুরের ভোগ হয়ে যাবে লুচি আর সুজি। আর বেশি কিছু করতে পারিনি কারণ অল্প টাইমের মধ্যে, বুঝতেই পারছো। তা যেটুকু পেরেছি এই টাইমের মধ্যে এইটুকু ঠাকুরকে ভোগ দিচ্ছি। যদি সামনে বছর পারি ভালো করে করতে, অবশ্যই করব ভালো করে। তা এই যে এখন এখানে তো আমার সমস্ত আমাদের গোছানো হয়ে গেছে, সব রেডি, শুধু ঠাকুরমশাই আসলেই পুজো শুরু হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সবাই মিলে গুছিয়ে নিয়েছি আমরা। আর সবাই মিলে কাজ করলে অবশ্যই তাড়াতাড়ি হয়ে যায়, সবাই হাত দিলে, একা হাতে করলে যেহেতু এটা হয় না জানি, কিন্তু সবাই মিলে করলে অবশ্যই তাড়াতাড়ি হয়ে যায়। ঠাকুরের ইচ্ছা হলে সব কিছুই হয়ে যায়। কারণ দেখেছো বন্ধুরা, কোনো প্ল্যানই ছিল না যে আমার বাড়ি আজকে পুজো হবে, কারণ তার ইচ্ছা থাকলে কেউ কিছু কোনো সময় কিন্তু আটকাতে পারে না। ওনার ইচ্ছা ছিল আজকে আমার বাড়ি পুজো হবে, উনি আমার বাড়ি আসবে সবাই, তাই জন্য আজকে দেখো আমার বাড়ি পুজোটা আজকে হয়ে গেল। কারণ যে এরা সবাই, সব আমি যেখানে পুজো করতে যেতাম সবাই সেখানেই যেত, আজকে আর সে কেউ যায়নি, সবাই আমার বাড়ি পুজো করতে এসছে। আর এখানে ঠাকুরমশাই এসে গেছে, উনি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে। আর মানে যেগুলো যেগুলো আমরা রেখেছিলাম, এবার ওনার মতন উনি গুছিয়ে নিচ্ছে, কীরকম করতে হয় আমরা তো জানি না, আমরা রেডি করে রেখেছি, এবার উনি একটু সাজিয়ে নিচ্ছে। আর এখানে তো আমাদের সুতো বাঁধা কমপ্লিট হয়নি, ওদিকে ঠাকুরমশাই পুজোয় বসে গেছে, কেন আমরা সুতো বেঁধেই যাচ্ছি সবাই মিলে ধরে। আরও সবাই যারা এসে তাদেরও সুতো বাঁধা হয়নি, তারাও বাঁধছে, সবাই মিলে এখানে বসে সুতো বেঁধে নিচ্ছি। এখানে তো আমরা সবাই মিলে সুতো বেঁধেই যাচ্ছি। আর এখানে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে, তারপর আমরা সুতোগুলো বেঁধে নিই তাড়াতাড়ি করে, কারণ যেহেতু লেট হয়ে যাচ্ছে, উনি আবার চাইবে। আর কি ভালো লাগছে সবাই মিলে একসঙ্গে পুজো করতে, সবাই এসছে আমার বাড়ি, বেশ ভালোই লাগছে যে হঠাৎ করে পুজো হবে, সবাই আসবে ভাবতেই পারিনি। কারণ ভালোই লাগছে, বেশ সবাই মিলে একসাথে পুজো করলে বেশ ভালোই আনন্দ লাগে। চলো বন্ধুরা, পুজোটা হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। চক্রাতম ওম অপবিত্র পবিত্র বা গতরূপী বা যৎসরে কুণ্ডলিকাত্ম সবার যুগ্মান অভ্যন্তর জি ওম নমঃশুচি ওম নমঃশুচি ওম রানীর পাশে মাংস লয়ে রানী তাহা লুকায়ে রাখিল, ঠিক হইয়া কহিত তাহা দেখিতে পাইল। বাড়ি কাজে রাজার নিকটে গিয়া বলে সব কথা, অন্তঃপুরে রাজা জানে রানী আছেন যেথান। ক্রোধে রাজা বলে রানী সুগম বচনে, কি দিল জামার নিন্দা করিলে গোপনে। তুমি মরে ধর্মপত্নী ধর্মের সহায়, কাকে বলা ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্মা সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন
জগৎপতি গোপেশা গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্গীতায় কৃষ্ণায় গোবিন্দ এই যে বন্ধুরা ফাইনালি পুজো শেষ হলো এখন। আর এই যে উনি অনেকক্ষণ ধরে এই ঠাকুরমশাই পুজো করেছে, কারণ উনি খুব ভালো পুজো করে। উনি আমাদের বাড়ি সব পুজোই উনি ওকে দিয়ে করানো হয়। আর উনি অনেকক্ষণ ধরে পুজো করেছে, আর আমাদের বাড়ি অনেকক্ষণ ধরেই পুজো করে, যে পুজোই হোক। কারণ সেই 2টোর সময় এসছে, আর এখন প্রায় 4:30 5টা বা 4:45 বাজে। এখন শেষ করলো পুজো দিয়ে। এখানে সবাই তো ঠাকুরমশাইরে জল টল দিলাম, সবাইকেই শরবত করে দিলাম, দিয়ে আর ওগুলো আর ভিডিও শ্যুট করা হয়নি। তারপরে তো এখানে চলে এসেছি প্রসাদ দিতে, আর আমি প্রসাদটা দিচ্ছি না, ওই দিদিরা সবাই মিলে ওরাই দিয়ে দিচ্ছে। আমি আর ধরিনি, আমি সাইডে দাঁড়িয়েছিলাম, আর আমার ছেলে ভিডিও করে দিচ্ছিলো। তা প্রসাদটা ওরাই দিয়ে নিচ্ছে, কারণ আগে আমি ওদিকে শরবত দিতে গিয়েছি, দিয়ে প্রসাদটাও তো অনেকটাই দেওয়া হয়ে গেছে, ভিডিও শ্যুট করা হয়নি প্রথম থেকেই। দিকে তো সমস্ত পুজোর ঝামেলা মিটে গেছে, সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, আর সবাই বাড়িয়ে চলে গেছে। তারপরে আমি আসলাম রান্নাঘরে আমার জন্য একটু খাবার বানাতে। আর এই তরকারিগুলো তো আমার বোন রান্না করে রেখেছিলো, তার ময়দাটা মেখে রেখেছিলো, আর আমি কটা লুচি ভেজে নিলাম। আর লুচির সাইজগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা কত বড় বড়, কারণ যেহেতু আমাকে 13টা লুচি খেতে হবে, তাই 13টা লুচি যে বড় বড় খেতে পারবো না, তাই এই সাইজে বানিয়ে নিয়েছি। কারণ বড় বড় 13টা লুচি তো খাওয়া সম্ভব না, আমি পারি না, এমনিই আমি লুচি খেতে ভালোবাসি না। আর যেহেতু আজকে আমি ভাত খাবো না, এই 13টা লুচি খেয়েই থাকবো, তাই এই জন্য এই সাইজের বানিয়ে নিয়েছি। তা এটা খেয়ে তারপর আবার উপরে যাব, যে ঠাকুরঘরটা পরিষ্কার করে ঠাকুরের বাসনগুলো মেজে রাখবো। তো এই যে চলে আসলাম বন্ধুরা, এখন বাজে রাত 9টা। তা এখন যে সারাদিনে ধকল শেষ হলো, পুজো টুজো কমপ্লিট হয়ে পুজোর ঘর ঠাকুর ঘর পরিষ্কার করলাম, বাসন টাসন মেজে খাওয়া দাওয়া করে মাঝে খেয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে বাসন টাসন মাজলাম, ঠাকুর ঘরগুলো পরিষ্কার করলাম, দিয়ে এখন শেষ হলো। এখন বাজে রাত 9টা মতন। তা এখন আমি এই যে চা খাবো, একটু চা করে নিয়েছি, কারণ আমার চাটা খুব দরকার, চা না খেলে আমি থাকতে পারি না। সকালে যেহেতু চা খাইনি, প্রচণ্ড মাথা ধরেছে, মাথা ছিঁড়ে পড়ছে, প্রচুর মাথা ব্যথা করছে। চাটা খাই দেখি মাথাটা ছাড়ে কি। আর আমি চা ছাড়া থাকতেই পারি না, আমার খুব চা নেশা বলতে পারো। তা চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করি, অনেকটা বড় হয়ে গেছে আজকের ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা। ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওয়। আমি আস্তে ধীরে এখন চা খাই, খেয়ে ঘুমাবো, আর ভালো লাগছে না, 9টা বেজে গেছে, 5টা শুরু করেছি, আর চাটা খেতে থাকি।